পুজোর আগে দুর্যোগে ভাসল কলকাতা। জমা জল নামার পর ভেসে উঠল প্লাস্টিক। গত ৩৯ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিতে ডুবে গিয়েছিল কলকাতার একটা বড় অংশ। শহরে এমন পরিস্থিতি হওয়ায় নাকাল হতে হয়েছিল মানুষকে। তবে এখন শহরের নিকাশি ব্যবস্থা আগের থেকে অনেক বেশি উন্নত। এখন আর দীর্ঘ সময় জল জমে থাকে না। যতই বৃষ্টি হোক না কেন, খুব কম সময়ের মধ্যেই সেই জল নামানো সম্ভব হয়। এক্ষেত্রেও তাই হয়েছিল। প্লাবিত কলকাতাকে কয়েক ঘন্টায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন পুরসভার কর্মীরা। আর কলকাতার এই জমা জল নেমে যাওয়ার পর যে চিত্র সামনে এলো তা দেখে হতাশ হতে হলো। জল নামার পর বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে জমে আছে সিঙ্গল ইউজ বা নিষিদ্ধ প্লাস্টিক, থার্মোকল ছাড়াও প্লাস্টিকের আরও নানা জিনিসপত্র, যা চোখের আড়ালে এতদিন জমেছিল বিভিন্ন ড্রেনে। ফলে সেই সব ড্রেন অবরুদ্ধ হয়ে পড়েছিল। মূলত এই প্লাস্টিকের কারণেই কলকাতার রাস্তা থেকে গলিতে যে জল জমে তা দ্রুত নামাতে বেগ পেতে হয় পুরসভার কর্মীদের। যদি নিকাশি নর্দমাগুলো এই প্লাস্টিকে অবরুদ্ধ না থাকতো, তাহলে এই জল সহজেই নামানো যেত। ঘুম থেকে উঠে মানুষকে জলবন্দি অবস্থায় পড়তে হতো না। এবার প্রশ্ন উঠছে, আর কবে সচেতন হবে মানুষ? ২০২৪ সালের জুন মাসে বিশ্ব পরিবেশ দিবসের এক অনুষ্ঠানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, প্লাস্টিকের ব্যবহার যে হারে বেড়ে চলেছে তাতে আগামী দিনে মাটির স্তর প্লাস্টিকে ঢাকা পড়বে। তিনি যা বলেছিলেন সেটাই দেখা গেল কার্যত বাস্তব হয়েছে। এখন প্রশ্ন, এইভাবে আশঙ্কা প্রকাশ করলেই কি প্লাস্টিক মুক্ত সমাজ উপহার দিতে পারবো আমরা? তার জন্য সাধারণ মানুষ বা প্রশাসনের করণীয় কি? প্রশাসন অবশ্য অনেক আগেই উদ্যোগী হয়েছে। ৭৫ মাইক্রনের নিচে সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করেছে রাজ্য প্রশাসন। তবে সেই প্লাস্টিক যে পুরোপুরি বন্ধ হয়নি তা বিভিন্ন বাজার ঘুরলেই দেখা যায়। এখনো অনেক জায়গায় রমরমিয়ে চলছে এই ধরনের নিষিদ্ধ প্লাস্টিক। কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুললেই হবে না, কারণ সাধারণ মানুষ হিসেবে আমাদের দায় থেকে যায় অনেকটাই। বিক্রেতাকে আমরা বাধ্য করি না এই ধরনের প্লাস্টিক না দেওয়ার জন্য, বরং ওই প্লাস্টিকের প্যাকেট দেওয়ার জন্য কেউ কেউ চাপও দেয় বিক্রেতাকে। প্লাস্টিকের ক্ষতিকারক দিক জানার পরও আমরা ব্যবহার করে চলেছি দেদার। আর সেই সব প্লাস্টিক জমা হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তের নর্দমায়। নর্দমা নিকাশি নালা অবরুদ্ধ হয়ে পড়ছে, ড্রেনের জল নিকাশি ক্ষমতা কমে যাচ্ছে। সাধারণ মানুষের এই গাফিলতি বা ভুলের মাসুল দিতে হচ্ছে আমাদেরই। নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার যে হারে বেড়ে চলেছে তাতে আগামী দিন পরিস্থিতি কি হতে পারে এবং এটা বন্ধ করতে আমাদের করণীয় কি, সেই সম্পর্কে বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর সুজীব কর বলেন, দেখুন, সচেতনতা একটা বিষয় অবশ্যই আছে, যে সচেতনতার একটা প্রয়োজনীয়তা আছে অবশ্যই, যে আমরা প্লাস্টিককে যেখানে সেখানে ফেলবো না। কিন্তু বেসিক্যালি বিষয়টা হচ্ছে প্রশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তার কারণ সবটাই আমরা যদি নিজেরা করে ফেলতে পারতাম তাহলে পৃথিবীতে আজকে এত সমস্যা থাকতো না। বিশেষত পরিবেশগত বিপর্যয় যে সমস্ত বিষয়গুলোর জন্য ঘটে, সেখানে যদি কোনো কড়াকড়ি পদক্ষেপ না নেওয়া হয় বা যদি কোনো আইন তৈরি করা না হয় বা যদি কোনো শাস্তি বিধানের ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু এটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, কারণ মানুষ কোনোভাবেও এই বিষয়টার প্রতি খেয়াল করছেন না। এই সমস্যা নিয়ে পরিবেশ প্রযুক্তিবিদ ডক্টর সোমেন্দ্র মোহন ঘোষ বলেন, সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার নির্মূল করতে হলে উৎসমুখে বিনাশ দরকার। যারা এটা তৈরি করে সেখানে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তার উৎপাদন যদি বন্ধ করতে পারি, তাহলেই এটা সম্ভব। প্লাস্টিক অ্যাকচুয়ালি নির্মূল করতে গেলে, বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা একবার ব্যবহার করেই ফেলে দিতে হয়, সেটা করতে গেলে উৎসমূলে বিনাশ দরকার। অর্থাৎ যারা এটা তৈরি করে সেইটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তার উৎপাদন যদি আমরা বন্ধ করতে পারি, সেই কারখানাগুলোর উৎপাদন যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ হয় সেটা দেখতে হবে। কারণ প্লাস্টিক দিয়ে অনেক কিছুই জিনিস তৈরি করা যায়, অনেক কিছু জিনিস টেকসই হয়, কিন্তু ১২০ মাইক্রনের নিচে প্লাস্টিক আমাদের ভারত সরকার বলুন বা
আমাদের রাজ্য সরকার বলুন, দুজনেরই কোনো অনুমতি নেই, দুজনেই ব্যান করে দিয়েছে। প্রশাসনের উদ্যোগ থাকুক কড়াভাবে, সেই সঙ্গে সাধারণ মানুষের ভূমিকা হোক ইতিবাচক। আর এই দুইয়ের পদক্ষেপ যদি যথাযথ হয়, তাহলে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার বন্ধ হতে পারে। সেক্ষেত্রে জোর দেওয়া হোক চটের ব্যাগের উপর, আর চটের ব্যাগ ব্যবহারে জোর দেওয়া হলে বাংলায় পাট শিল্প আরও উজ্জীবিত হবে। চটকলগুলি রমরমিয়ে চলবে, কাঁচামাল উৎপাদনকারী চাষিরা লাভবান হবেন, তাতে সমাজ বাঁচবে, বাঁচবে আমাদের পরিবেশও।